হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি GitHub অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাহলে চলুন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম। এই জায়গায় লিখবো যে www.github, এই যে নিচেই লেখা আছে github.com। এতে আসলাম। আসার পরে আপনি আমার যেহেতু অ্যাকাউন্ট নেই এই জায়গায়, এই জন্য এরকম আসতেছে। আপনি যাওয়ার পরে এই জায়গায় সাইন আপে ক্লিক করবেন। আমি সাইন আপে ক্লিক করলাম। ওকে, সাইন আপে ক্লিক করার পর এই জায়গায় কিছুক্ষণ কয়েক সেকেন্ড ওকে, দেখতে পাচ্ছেন যে অপেক্ষা করার পরে কিন্তু চলে আসছে। এই জায়গায় আপনার একটা ভ্যালিড ইমেল দেবেন। আমি এই জায়গায় আমার ভ্যালিড ইমেল দিচ্ছি। আমি একটা ভ্যালিড জিমেল দিয়ে দিলাম। এই জায়গায় দিয়ে দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় আমার একটা ক্রিয়েট পাসওয়ার্ড আছে, যে পাসওয়ার্ডটা আপনার লগ ইন করার সময় লাগবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। এই জায়গায় সবসময় চেষ্টা করবেন যে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে আলফাবেট অর্থাৎ ছোটো হাতের বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যা, কিছু সিম্বল দিয়ে দিবেন। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতেছি। আচ্ছা, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। এই জায়গায় আমি ওকে কন্টিনিউতে ক্লিক এই জায়গায় আসার পর একটা ইউজার নেম দিতে হবে। এই জায়গায় আমি এই জায়গায় একটা ইউজার নাম দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যদি আপনার ইউজার নামটা ঠিক হয় তাহলে এই জায়গায় দেখা আছে যে শেখ আপিনুর ইজ ভ্যালিড এরকম লেখা আসবে। লেখার পরে এই জায়গায় সবুজ আসবে। এই জায়গায় আসার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় যে ইমেল প্রিফারেন্স এই জায়গায় আসবে। আসার পরে আপনি এই জায়গায় টিকমার্ক করে দেবেন। টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় একটা ভেরিফিকেশন আসবে। আচ্ছা, এই ভেরিফিকেশনটা আপনি করে দেবেন। ওকে, সাবমিট দেওয়ার পর আমি আবার আসি। ওকে, সাবমিট। এবার আমি দেখি এটা কোন দিক সঠিক। ওকে, সাবমিট দিয়ে দিলাম। ভুল হয়েছে, আমি আবার ট্রাই করি দেখি। ওকে, ডান। দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি এটা কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়েছে। ভেরিফাই করার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি যেহেতু এটা আমার ডেস্কটপ, আমি এই জায়গায় সেভ করে রাখলাম পরবর্তীতে যাতে আমার লাগলে আমি এটি কাজে লাগাতে পারি। তাহলে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে
এরকম একটা আসবে, আমি ইয়েস দিয়ে দিলাম। ওকে, এই জায়গায় আসার পরে আপনি যে জিমেইলটা দিয়েছেন এই জিমেইলটা একটা কোড গেছে, সেই কোডটা এই জায়গায় আপনার করা লাগবে আর কি, পেস্ট করা লাগবে। চলুন তাহলে সেই জিমেইলটা আমি লগ ইন করি। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি জিমেইল গিটহাব থেকে একটা ইমেল আসছে, আমি এই ইমেলটা ওপেন করব এখান থেকে। ওকে, আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কিছু সময় নিচ্ছে লোড হওয়ার জন্য, এরকম আসলো। এই কোডটাকে আমরা এখান থেকে কপি করব। হ্যাঁ, এই কপি করলাম, কপি করার পরে এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে আমরা কী করবো, পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কী হয়েছে যে আমার একটা চলে আসলো গিটহাবের। এরকম আসার পরে দেখা যাচ্ছে দিস উইল হেল্প আস গিট টুলস ফর বেস্ট শুট ফর ইউর প্রজেক্ট। এই জায়গায় ইউ হ্যাভ মেনি ট্রাম মেম্বার উইল বি ওয়ার্ক উইথ, মানে আপনার সাথে কতজন কাজ করে। আমি এই জায়গায় 5 থেকে 10 জন দিয়ে দিলাম। এরপর আছে আর ইউ স্টুডেন্ট অর টিচার, আমি দিলাম টিচার। ওকে, কন্টিনিউ। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিয়ে দেবেন। এই জায়গায় আসার পরে হোয়াট স্পেসিফিক ফিচার আর ইউ টিচিং, আপনি এটা কী জন্য ব্যবহার করবেন সেটা আর কি আপনার এই জায়গায় দিতে বলতেছে। আমি এই জায়গায় যেগুলো আছে এগুলো সবগুলোই টিক দিয়ে দিই। ঠিক আছে, আপনার এর ভিতরে যেগুলো লাগবে সেগুলো দিয়ে কন্টিনিউতে ক্লিক দিন, অথবা যে কোনো একটা টিকমার্ক দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করলে এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন এই জায়গা আমি নিয়ে আসলাম। যে এরপরে যদি অ্যাপ্লাই ফর গিটহাব টিচার বেনিফিট, এই জায়গায় আপনি যে কোনো একটা ফ্রি যদি ইউজ করেন তাহলে এটা 200 ডেডিকেটেড আনলিমিটেড প্রাইভেট আছে। ওকে, এরকম আসার পরে আমি ফ্রি কন্টিনিউ ফর ফ্রি অ্যাপ্লাই ফর গিটহাব টিচার বেনিফিট, এই জায়গায় আমি কন্টিনিউ ফর ফ্রিতে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার একটা গিটহাব অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এর আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে একটা গিটহাব অ্যাকাউন্টে প্রপারলি আপনার কাস্টমাইজ করতে হয় সেটি দেখাবো। যেহেতু আজকের এই পর্বে আমি শুধু গিটহাব অ্যাকাউন্ট তৈরি করা দেখালাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।